নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজকে 2 তারিখ, এখনো পর্যন্ত সবারই একটাই জিজ্ঞাসা যে অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করা যাচ্ছে কিনা। তো বন্ধুরা, আজকে আমি একটা নিউজ চ্যানেলের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। তো সেইখানে দেওয়া প্রতিবেদন অনুযায়ী অন্নপূর্ণা যোজনার জন্য নাম নথিভুক্তকরণ অফলাইনে শুরু হয়েছিল আগেই। 1 জুন থেকে শুরু হয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। অফলাইনে 12 পাতার ফর্ম ফিল আপ করতে হচ্ছিল, কিন্তু জানেন কি অনলাইনে আবেদনের জন্য কত পাতার ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে বা কি কি ডকুমেন্টস এখানে দিতে হবে। আগামী 90 দিন পর্যন্ত আবেদন জানানো যাবে এই অন্নপূর্ণা যোজনার জন্য। আগামী বুধবার অন্নপূর্ণা যোজনার আওতায় থাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 3000 টাকা করে ক্রেডিট হবে। কিন্তু এখনো পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করে উঠতে পারেননি তাদের ক্ষেত্রে 3000 টাকা আদৌ পাবেন কিনা তা নিয়ে কিন্তু অনেকের মধ্যেই সংশয় আছে। অনেকেই অনুমান করে বলছেন যে নতুন ফর্ম জমা না হলে তারা সকলেই লক্ষ্মীর ভান্ডারে সেই 1500 টাকা করেই ব্যাংকে পাবেন। ফলে ইতিমধ্যে যারা আবেদন করে ফেলেছেন তাদের জন্য সুখবর আসা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। যারা নতুন ফর্ম ফিল আপ করেছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যায় পড়তে হচ্ছে বলে অনেকেই দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে সোমবার জানিয়েছেন, যারা ফর্ম ফিল আপ করতে পারছেন না তাদের বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি লোক যাবে, তারাই আবেদনপত্র ভরতে সাহায্য করবে। শুধুমাত্র সঠিক নথিপত্র থাকলেই আপনি টাকা পাবেন। এইবার প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে যে অনলাইনে আবেদনের জন্য সরকারি পোর্টাল থেকে প্রথমে ফর্ম ডাউনলোড করতে হবে, তারপর সেই ফর্ম হাতে লিখে পূরণ করতে হবে, আবার অনলাইনেই সেই ফর্ম জমা করতে হবে। এমনটাই নাকি ব্যবস্থা করা হয়েছে আপাতত। অনলাইনে কিভাবে আবেদন করবেন, তো সেটা এই প্রতিবেদন কি বলছে। রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি পোর্টাল থেকে আবেদন করতে হবে আবেদনকারীকে। আবেদনের জন্য আপনাদের সামনে যে পোর্টালটা খোলা আছে এই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বাংলা, ইংলিশ, হিন্দি 3টেরই ফর্ম আছে। এই ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল। পোর্টালে গেলেই আপনারা নিজের পছন্দের ভাষা বেছে নিয়ে সেই অনুযায়ী ফর্ম ডাউনলোড করতে পারবেন। পোর্টালে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। ফর্ম ফিল আপের পরে সেই ফর্ম স্ক্যান করে সেই পোর্টালে আপলোড করতে হবে। ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিও কিন্তু সেই স্ক্যান করে এই পোর্টালে জমা দিতে হবে আবেদনকারীকে। অনলাইনে আবেদনের সময় আধার কার্ড সাথে রাখতে হবে। সেখানে নাম, জন্মের তারিখ, ঠিকানার সঙ্গে যেন ফর্মের কোনো রকম কোনো অমিল না থাকে। আধার কার্ডের পাশাপাশি পরিচয়পত্র হিসাবে রাখতে হবে ভোটার কার্ড। ফর্ম ফিল আপে লাগছে রেশন কার্ডও। কী ধরনের রেশন কার্ড রয়েছে, রেশনের জিনিস তোলা হয় কিনা সেই সমস্ত কিছু দেখা হবে। পরিবারের সকলের রেশন কার্ড থাকাই ভালো। যে ফোনে আধার লিঙ্ক করা সেই মোবাইল ও সিম সঙ্গে রাখতে হবে, তা না হলে ওটিপি যাচাইয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি সাথে রাখবেন। অনলাইনে ফর্ম ভরলে স্ক্যান করা ছবি লাগতে পারে, তবে অফলাইনের ক্ষেত্রে ছবি জমা দিতে হবে। ডিবিটি লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য লাগবে। পাসবইয়ের প্রথম পাতার জেরক্স রাখবেন, যাতে অ্যাকাউন্ট নাম্বার ও আইএফএসসি কোড যেন স্পষ্ট বোঝা যায়। স্থানীয় বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হিসেবে ডোমিসাইল সার্টিফিকেট সঙ্গে রাখতে পারেন। প্রথমত হচ্ছে এটা একটা নিউজ পোর্টালের প্রতিবেদন, আমি আপনাদের সামনে প্রতিবেদনটাকে পড়ে শোনালাম। তো তারা বলছে যে অন্নপূর্ণা ভান্ডারের যে পোর্টাল, যেটা থেকে আপনারা বা আমরা ফর্ম ডাউনলোড করে এতদিন পর্যন্ত বের করেছি, সেই পোর্টালেই নাকি নাম্বার রেজিস্টার করে ফর্ম ডাউনলোড করতে হবে, সেটাকে হাতে লিখে আবার সেটাকে স্ক্যান করে আপলোড করতে হবে। বাট আপনারা এই পোর্টালের মধ্যে যদি নিজেরাই খেয়াল করেন, এই পোর্টালের মধ্যে এইরকম কোনো অপশানই কিন্তু এখনো পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি যেখানে আপনি নিজের নাম্বার রেজিস্টার করবেন, তারপরে সেটাকে আবার আপলোড করবেন, তারপরে লগ ইন করে আপনার নিজের ফর্মটা বা ডকুমেন্টগুলো আপলোড করবেন। গেল। দ্বিতীয়ত, আমি আপনাদের সামনে আলাদা আর একটা পোর্টাল দেখাচ্ছি, যে পোর্টালটা আমি এক জায়গা থেকে খুঁজে বের করলাম, অনেক খোঁজাখুঁজির পরে পোর্টালটা পেলাম। তো এই পোর্টালের ইউআরএলটা যদি আপনারা একবার চেক করেন, তাহলে পরে এখানে লেখা আছে socialregistry.wb.gov.in। তো আপনারা যেটা জানেন যে wb.gov.in এই ধরনের পোর্টালগুলো সাধারণত আমাদের রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গ সরকারেরই পোর্টাল হয়ে থাকে। এইখানে এই পোর্টালটা দেখতে পাচ্ছেন, জাস্ট একটা এখানে পরিষ্কার লেখা আছে অন্নপূর্ণা যোজনা বলে। এখানে একটা মোবাইল নাম্বার দেওয়ার জায়গা, পাসওয়ার্ড দেওয়ার জায়গা, ক্যাপচা দেওয়ার জায়গা, নিচে হচ্ছে সেন্ড ওটিপি এরকম, আর নিচে ফরগট পাসওয়ার্ড। জাস্ট এইরকম একটা পোর্টাল ডিজাইন করে কিন্তু রাখা আছে। এইবার এই পোর্টালটা কতটা অথেন্টিক আমরা কিন্তু জানি না, ঠিক আছে। এইরকম অন্নপূর্ণার আরও এরকম প্রচুর পোর্টাল দেখতে পাবেন অনলাইনে। কিছু কিছু চ্যানেল যারা মানে নিজেরাই ওয়েব ডেভেলপ করে বা সেরকম পেজ ডেভেলপ করে আপনাদের সামনে দেখাচ্ছে, টোটালটাই ফেক, ঠিক আছে। তো এই পোর্টালটা আদতেও অথেন্টিক কিনা বা আদতেও পোর্টালটা ফেক কিনা বা এই পোর্টালটা চালু হবে কিনা সেটা কিন্তু আমরা কেউই জানি না।
জাস্ট আমার সামনে আসলো বলে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার যে পোর্টাল থেকে আমরা ফর্মটা ডাউনলোড করছি, মানে এই যে পোর্টালটা, এই পোর্টালটাই কিন্তু আমার মনে হচ্ছে এই পোর্টালেই হয়তোবা যদি অনলাইনে কোনো ফেসিলিটি চালু করে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, হয়তোবা এখানেই চালু করবে, হয়তোবা। ঠিক আছে, তো এখন এই প্রতিবেদনে যেরকম বলা হলো, এই প্রতিবেদনের সাথে কিন্তু পোর্টালে সেইভাবে কোনো রকম কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক বন্ধুরা, আপনারা গুজবে কোনো কান দেবেন না। অন্য কোনো যেগুলো ফেক পোর্টাল, সে সমস্ত পোর্টালে খবরদার নিজের কোনো কনফিডেন্সিয়াল ডকুমেন্ট, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস কিচ্ছু এগুলো আপলোড করবেন না। সবসময় যে অথেন্টিক যে নিউজ চ্যানেলগুলো, নিউজ পোর্টালগুলো, ঠিক আছে, প্রেস মিটগুলো, এগুলো দেখুন, মুখ্যমন্ত্রীর নিজের বক্তব্যগুলো শুনুন। তো সেইখানেই তারা কিন্তু পাবলিশ করবে যে অথেন্টিক পোর্টাল কোনটা আর কীভাবে অ্যাপ্লাইটা করতে হবে। বন্ধুরা, আমাদের কাছে যখন পোর্টাল আসবে, পোর্টাল যখন অ্যাভেলেবেল হবে, অ্যাপ্লাই করার মতো অবস্থায় থাকবে, অবশ্যই আমরা আলাদা করে ভিডিও করব, ভিডিও করে আপনাদেরকে আমরা দিয়ে দেবো। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও বা আপডেট আমরা তাদের পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।